ভিউয়ার্স, ইতোমধ্যেই আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন যে 26শে মার্চ 2022 থেকে ট্রেনের অনলাইন টিকিটিং সিস্টেমটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমরা নতুন সিস্টেমে কিভাবে টিকিট কাটতে হবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, পেমেন্ট করতে হবে বা টিকিট ডাউনলোড করতে হবে, এই যাবতীয় বিষয় নিয়ে আমরা আলাপ করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিটিংয়ের যে পার্টনার ছিল সিএনএস অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম, যারা গত 15 বছর ধরে অনলাইনে টিকিট বিক্রি করে আসছিল ট্রেনের, তাদের সাথে কিন্তু রেলওয়ের চুক্তির মেয়াদ শেষ এবং নতুন কোম্পানি সহজ.com তারা কিন্তু রেলওয়ের সাথে চুক্তিবদ্ধ হয়েছে এবং আগামী 5 বছর তারাই কিন্তু এই টিকিটিং সার্ভিসটা দিবে। যার কারণে পূর্বের যে ওয়েবসাইট এবং অ্যাপ ছিল সেখান থেকে কিন্তু আর টিকিট কাটা যাবে না। সম্পূর্ণ টিকিটিং সিস্টেমটা কিন্তু নতুন এবং সেটাই আমরা দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। দর্শক, অনলাইন টিকিট সেটা কাটার জন্য প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে রেলওয়ের যে নতুন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে। পুরানো ওয়েবসাইট বা পুরানো অ্যাপস কিন্তু এখন আর কার্যকরী না, সো সেখান থেকে আর টিকিট কাটা যাবে না। তো নতুন ওয়েবসাইটটা হচ্ছে eticket.railway.gov.bd। এই অ্যাড্রেসটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি কিন্তু ব্রাউজ করতে পারবেন। এই হচ্ছে মূলত ওয়েবসাইটটার ইন্টারফেস, যেটা আমরা ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। একদম উপরে যদি আমরা চলে যাই, এই যে রেজিস্টার বাটনটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আপনার বেসিক কিছু ইনফরমেশন দিয়ে প্রথমে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে। এইটা আপনাদের আগের যাদের হচ্ছে অ্যাপস বা ওয়েবসাইট থেকে পূর্বের সিস্টেমে যারা টিকিট কেটেছেন তাদেরও কিন্তু সেই রেজিস্ট্রেশনটা করতে হবে। নতুন পুরানো সবারই কিন্তু এই রেজিস্ট্রেশনটা মাস্ট। সো বেসিক কিছু ইনফরমেশন দিয়ে আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিব। এখানে হচ্ছে আমরা হচ্ছে আমাদের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এগুলো দিতে হবে। আমরা নামটা লিখে ফেলি এবং হচ্ছে ইমেল আইডির ব্যাপারে দর্শক একটা কথা বলি, সেটা হচ্ছে ইমেল আইডিটা হচ্ছে আপনার কিন্তু একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, যেই ইমেল আইডিতে আপনি অ্যাক্সেস করতে পারেন, কারণ টিকিটটা কিন্তু এই ইমেল আইডিতে আপনাকে সেন্ড করা হবে। আগের সিস্টেমটাতে যেমন ড্যাশবোর্ডের মধ্যে টিকিটটা থাকতো, যে কোনো সময় আপনি ডাউনলোড করতে পারতেন, এখন কিন্তু ড্যাশবোর্ড সিস্টেম নেই। সো অবশ্যই আপনি একটা ভ্যালিড ইমেল আইডি দিবেন। আমরা ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিব আমাদের, এবং হচ্ছে মোবাইল নাম্বারটা দুবার দিতে হবে, একবার দিয়ে পরবর্তীবারে আবার কনফার্ম করে নিতে হবে। এবং যে পাসওয়ার্ড, এরপর আমরা পাসওয়ার্ডটা দিব। এবং পাসওয়ার্ডটার ক্ষেত্রে দর্শক যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই 8 অক্ষরের কিন্তু একটা পাসওয়ার্ড হতে হবে, যেটা আপনার মনে থাকে। অবশ্যই আপনি এই পাসওয়ার্ডটা মনে রাখার জন্য প্রয়োজন বোধে কোথাও সেভ করে রাখবেন। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশনের টাইপ। দুইটা টাইপ আছে, বার্থ সার্টিফিকেট এবং এনআইডি। আপনার কাছে যেই সার্টিফিকেটটা আছে বা যেটা আপনার কাছে সুবিধাজনক আপনি সেই নাম্বারটাই কিন্তু দিবেন। সো আমরা হচ্ছে এনআইডিটা আমাদের জন্য সুবিধাজনক, আমরা হচ্ছে এনআইডিটা সিলেক্ট করলাম এবং আমাদের যে এনআইডি নাম্বার সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। এরপরেই কিন্তু হচ্ছে যে পোস্ট কোড, আমরা আমাদের যে এলাকা সেই এলাকার পোস্ট কোড হচ্ছে 1219। আমি পোস্ট কোডটা দিয়ে দিলাম। আপনাদের যার যার এলাকার যে পোস্ট কোড সেই পোস্ট কোডটা কিন্তু অবশ্যই দিবেন। অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিলাম, আপনারা অবশ্যই আপনাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন এবং দেওয়ার পরে এই যে সাইন আপ বাটন আছে এখানে জাস্ট ক্লিক করতে হবে। ভিউয়ার্স, সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে যে সময় টাইম স্লটটা দেওয়া আছে ওই টাইম স্লটের মধ্যেই কিন্তু ইনপুট দিতে হবে। সো আমাদের ওটিপিটা চলে এসেছে, আমরা ওটিপিটা এখন হচ্ছে এন্ট্রি দিব। কোনো কারণে যদি আপনি টাইম স্লটের মধ্যে ওটিপিটা না দিতে পারেন, তাহলে দেখেন এখানে হচ্ছে রিসেন্ড করে একটা বাটন আছে, ওই বাটনে আপনি ক্লিক করলে ওটিপিটা কিন্তু আবার আপনার নাম্বারে রিসেন্ড করে হয়ে যাবে। ওটিপি পাওয়ার পরে নিচে যে কন্টিনিউ বাটন আছে সেই জিনিসটাকে আমাদের ক্লিক করতে হবে। আমরা কন্টিনিউ ক্লিক করলে আমরা হচ্ছে পরবর্তী পেজে চলে যাব। এখানে একটা জিনিস একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কারো যদি এরকম ওটিপি পেতে সমস্যা হয় অথবা যদি কন্টিনিউ বাটনে ক্লিক করার মতো অপশন না আসে, আপনারা ব্রাউজার চেঞ্জ করে দেখবেন। মোজিলা ফায়ারবক্স থেকে চেক করলে সাধারণত সমস্যা হয় না, হলে আপনার মোজিলা ফায়ারবক্স বা অন্য কোনো ব্রাউজার চেঞ্জ করে দেখবেন, তাহলে আশা করি সেই সমস্যার সমাধান হয়ে যাবে। দর্শক, এরপরে কিন্তু হচ্ছে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু টিকিট কাটতে পারবো। দেখেন উপরে কিন্তু আমাদের নাম যেটা সেটা কিন্তু চলে এসেছে কর্নার, ডান কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন। সো আমাদের লগ ইন করা হয়ে গেছে অলরেডি, এবং কারো যদি লগ ইন করা না হয় বা পরবর্তী সময় আপনার যখন রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে যে কোনো সময় যদি টিকিট কাটার দরকার হয়, তখন কিন্তু আপনি যে মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওইটা দিয়ে আপনারা জাস্ট লগ ইন করে নেবেন।
এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফর্ম এবং হচ্ছে টু দেখাচ্ছে, অর্থাৎ ফর্ম হলো যেই স্টেশন থেকে আপনি যাবেন সেই স্টেশনের জায়গাটা লিখতে হবে। ধরে নিলাম আমরা ঢাকা থেকে যাব, আমরা ঢাকা টাইপ করলাম, এবং ধরে নিলাম আমরা হচ্ছে চট্টগ্রামে যাব, সো আমরা চিটাগাং লিখে নিব। এবং এরপরে হচ্ছে আপনার আমরা তারিখটা সিলেক্ট করে দেব যে কোন তারিখ আমরা যেতে চাই। এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা দেখেন, এখানে কিন্তু একসাথে হচ্ছে আপনার এখানে একসাথে কিন্তু 5 দিনের টিকিট মানে সর্বোচ্চ দেখা যায়, এর পরের টিকিট কিন্তু দেখা যায় না। যেমন আজকে মার্চের 30 তারিখ, সো আমরা হচ্ছে সর্বোচ্চ 3 তারিখ পর্যন্ত টিকিট কাটতে পারবো। 4 তারিখের টিকিট কাটতে গেলে কিন্তু আমাদের পরের দিনের জন্য ওয়েট করতে হবে। সো আমরা ধরে নিলাম আমরা 2 এপ্রিল এখানে সিলেক্ট করেছি, এবং হচ্ছে এরপরে ক্লাস যেটা সেই ক্লাসগুলো আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, অর্থাৎ আপনি কি বাড়তে যাবেন নাকি স্নিগ্ধাতে যাবেন নাকি শোভন চেয়ারে যাবেন, কোন সিটে আপনি যাবেন সেই সিটটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সো আমরা স্নিগ্ধা এটা সিলেক্ট করে দিলাম, যেটা কিনা এসি চেয়ার কোচ, আমরা সেটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন যে আপনার হচ্ছে ওই 2 তারিখে যতগুলো ট্রেন আছে সবগুলো ট্রেনের কিন্তু শিডিউল এখানে দেখা যাচ্ছে। একদম সকাল থেকে রাত পর্যন্ত যতগুলো ট্রেন আছে সেই ট্রেনের প্রত্যেকটা শিডিউল কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং প্রথমেই যেটা আপনারা দেখবেন সেটা হচ্ছে এখানে ট্রেন দেখাচ্ছে, টাইমটা দেখা যাচ্ছে, কতগুলো সিট অ্যাভেলেবেল আছে সেটা দেখা যাচ্ছে, এবং ভাড়া কত সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো যেহেতু এখানে দিনের সবগুলো ট্রেন দেখাচ্ছে, আপনি চাইলে কিন্তু আপনি যদি নির্দিষ্ট কোনো সময়ের জন্য ট্রেনটাকে সিলেক্ট করতে চান, দেখতে চান, সেটা কিন্তু আপনি পারবেন। যেমন আপনি যদি চান যে সন্ধ্যা 6টার পরে যে ট্রেনগুলো আছে সেটা আপনি দেখবেন, সেটা কিন্তু দেখতে পারবেন। যেমন এখানে আমরা সন্ধ্যা 6টার পরে যখন সিলেক্ট করেছি 2টা ট্রেন আমরা দেখতে পাচ্ছি। অথবা যদি আমি চাই যে না আমি শুধু সকালবেলার ট্রেন দেখব, অথবা হচ্ছে আমি দুপুরের সময়টাকে দেখব, আপনি কিন্তু টাইম স্লটটাকে ভাগ ভাগ করে দেখে নিতে পারবেন। সো আমরা যেহেতু হচ্ছে বিকেলের ট্রেনে যাব, আমরা সবগুলো ট্রেনই এখানে সিলেক্ট করে দিলাম। এছাড়া বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন সিট টাইপ আছে, এখান থেকে কিন্তু আমরা স্নিগ্ধা সিলেক্ট করেছিলাম এর আগে। এরপরেও আপনারা যদি কখনও অন্য কোনো সিটও সিলেক্ট করতে হয় আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সো আমরা যেহেতু স্নিগ্ধাতে যাব, আমরা স্নিগ্ধাই সিলেক্ট করে দিলাম, এবং হচ্ছে আমরা সোনার বাংলা যে ট্রেনটা সকাল 7টায় ছাড়বে, আমরা সেই যেটাতে 44টা সিট অ্যাভেলেবেল আছে, আমরা এই ট্রেনটাতে টিকিট কাটবো বলে আমরা চিন্তা করলাম। সো সেক্ষেত্রে এই যে ভিউ সিটস, এখানে আমরা ক্লিক করব। ভিউ সিটসে ক্লিক করার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে উমো বগি, সেই উমো বগির ইন্টারফেসটা কিন্তু চলে এসেছে, এবং আমরা এখান থেকে কিন্তু বগিগুলো চেঞ্জ করে করে দেখতে পারবো। ভিউয়ার্স, এখানে একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে যদি কোনো সিট সাদা থাকে সেই সিটটা কিন্তু হচ্ছে ফাঁকা আছে, যেটার উপরে আপনি যদি ক্লিক করেন দেন হচ্ছে সবুজ রং ধারণ করবে। আর অ্যাশ কালারের যে সিটগুলো আছে সেই সিটগুলো কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে, সেটা আপনি কিনতে পারবেন না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উমবগিতে মাত্র 2টা সিট হচ্ছে ফাঁকা আছে, যেটার উপরে আপনি হচ্ছে ক্লিক করলে সবুজ রং ধারণ করে, এবং এরকমটা হলে আপনি বুঝতে পারবেন যে ওই সিটটা ফাঁকা আছে এবং ওই সিটটা আপনি কিনতে পারবেন। তো আমরা হচ্ছে বগিটা একটু চেঞ্জ করে যদি চ বগিতে চলে যাই, দেখলাম আমরা চ বগিতে অনেকগুলো সিট ফাঁকা আছে। এখানে 43 নাম্বার এবং হচ্ছে 42 নাম্বার সিটটা যেটা আমরা দেখলাম সেটা ফাঁকা আছে। সো আমরা 43 সিলেক্ট করলাম এবং 42 দুটো সিটই আমরা হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে স্নিগ্ধা এবং হচ্ছে আপনার সিট যে নাম্বারটা 42 এবং 43 প্লাস হচ্ছে ভাড়াটা এখানে দেখা যাচ্ছে। বোর্ডিং স্টেশন আমাদের কোনটা সেটা আমরা এখান থেকে কমলাপুর দেখে নিচ্ছি, এবং সব কিছু ঠিক থাকলে আমরা হচ্ছে এই যে কন্টিনিউ পারচেস, এই কন্টিনিউ পারচেস বাটনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে যদি আপনি একটা টিকিট কাটেন দর্শক, সেক্ষেত্রে হচ্ছে আপনার আর কোনো কিছু করতে হবে না প্যাসেঞ্জার। বাট আপনি যদি একের অধিক টিকিট কাটেন, অর্থাৎ একজন মানুষ 4টা টিকিট কিন্তু একসাথে কাটতে পারে, একটা আইডি থেকে 4টার বেশি টিকিট কাটা যায় না। সো আপনি যদি একের অধিক টিকিট কাটেন, প্রত্যেকজন প্যাসেঞ্জারের নাম কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। সো আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম, এবং হচ্ছে এক্ষেত্রে আপনার আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে যার নাম আপনি দিচ্ছেন সে কি চাইল্ড নাকি অ্যাডাল্ট, সেটাও কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে, কারণ চাইল্ড এবং অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু ভাড়ার রেঞ্জ ডিফারেন্ট। এবং 3 থেকে 12 বছর এদেরকে চাইল্ড বলে ধরা হয়। 3 বছরের নিচে যাদের তাদের সাধারণত টিকিট দরকার হয় না। তো এরপরে আপনি ডান পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্রেন এবং ট্রেনের যে শিডিউল সেইগুলো আপনি চেক করে নেবেন, যে আপনি যে সবগুলো ইনফরমেশন ঠিক আছে কি না, কয় তারিখে যাবেন, কোন সিট নাম্বার এবং হচ্ছে সিট টাইপগুলো আপনি চেক করে নেবেন। সবগুলো ইনফরমেশন চেক করার পরে যদি সব কিছু ঠিক থাকে দেন আপনি চলে যাবেন হচ্ছে নিচের দিকে।
নিচের দিকে ডান পাশে আপনারা দেখবেন যে টোটাল ভাড়াটা দেখা যাচ্ছে যে আপনার 1400 টাকা 2টা সিটের জন্য, এবং এখানে ভ্যাট আছে 210 টাকা, সার্ভিস চার্জ প্রত্যেকটা সিটের জন্য 20 টাকা করে সার্ভিস চার্জ, এবং 2টা সিট টিকিট যেহেতু আমরা নিয়েছি এটা 40 টাকা সার্ভিস চার্জ কাটবে, টোটাল 1650 টাকা। সবগুলো ইনফরমেশন ঠিক থাকলে আমরা চলে যাব নিচে পেমেন্ট অপশনে। সো এখানে দেখতে পাচ্ছেন যে 2টা পেমেন্ট অপশন আছে, একটা হচ্ছে মোবাইল ব্যাংকিং আর একটা হচ্ছে ডেবিট এবং ক্রেডিট কার্ড। সো ডেবিট এবং ক্রেডিট কার্ড দিয়ে আপনারা পেমেন্ট দিতে পারবেন, অথবা মোবাইল ব্যাংকিংয়ে বিকাশের মাধ্যমেও আপনারা কিন্তু পেমেন্ট দিতে পারবেন। সো আমরা হচ্ছে বিকাশের মাধ্যমে পেমেন্টটা দিব। বিকাশের মাধ্যমে পেমেন্টটা দেওয়ার কারণ হলো ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আসলে বিকাশের সাথেই পরিচিত বেশি, বা ডেবিট বা ক্রেডিট কার্ড আপনি যে কোনো মাধ্যমে কিন্তু দিতে পারেন। সো আমরা আসলে বিকাশটা সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করে হচ্ছে নিচে কনফার্ম পারচেস এই বাটনে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এবং কিছুক্ষণ অপেক্ষা করলে হচ্ছে আপনার বিকাশের যে ইন্টারফেসটা সেই ইন্টারফেসটা কিন্তু চলে আসবে। সো এখানে বিকাশের ইন্টারফেসটা চলে আসছে। এখানে যেটা করতে হবে, আপনার যেই বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্টটা করতে চাচ্ছেন ওই নাম্বারটা এখানে লিখে দিতে হবে, এবং একটা জিনিস কিন্তু আপনার এনশিওর করতে হবে যে আপনার সেই বিকাশ অ্যাকাউন্টে ওই পরিমাণ টাকা থাকতে হবে কিন্তু। সো আমরা নাম্বারটা দিয়ে যখন কনফার্ম বাটনে ক্লিক করব, আমাদের মোবাইলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। আমরা ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিব, এবং ভেরিফিকেশন কোড বসিয়ে দেওয়ার পরে কিন্তু পিন নাম্বার চাইবে। দর্শক, পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনার কাছে কিন্তু এরকমের একটা ইন্টারফেস চলে আসবে, এবং দেখেন এখানে হচ্ছে আপনাকে দেখাবে যে আপনি সাকসেসফুলি এই টিকিটটা কমপ্লিট হয়ে গেছে কাটা। দর্শক, এখানে নিচের দিকে দেখেন প্রিন্ট ইওর টিকিট নামে একটা অপশন আছে, যেটা হচ্ছে আমরা রেড মার্ক করে দিচ্ছি। এই অপশনটাতে ক্লিক করলে আপনি কিন্তু আপনার এই টিকিটের এরকম একটা ফরম্যাট দেখতে পাবেন, এবং এই ফরম্যাটটা আপনারা হচ্ছে আপনাদের মোবাইল বা হচ্ছে ল্যাপটপে আপনারা হচ্ছে সেভ করে রাখবেন, এবং পরবর্তীতে ভ্রমণের সময় আপনারা প্রিন্ট করে নেবেন। এছাড়াও এই টিকিটটা কিন্তু আপনি টিকিট কাটার কিছু সময় পরেই আপনার ইমেইলে সেন্ড করে দেওয়া হবে। ভিউয়ার্স, দুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করতে চাই। প্রথম ইনফরমেশন হলো অনলাইনের যে টিকিটিং সিস্টেমটা, এই টিকিটিং সিস্টেমটা কিন্তু সকাল 8টা থেকে রাত্র 11:45 পর্যন্ত চালু থাকে, অর্থাৎ আপনাকে কিন্তু অনলাইনের টিকিটটা সকাল 8টা থেকে রাত 11:45-এর মধ্যেই কাটতে হবে। 2 নম্বর ইনফরমেশন হলো এখন কিন্তু শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে আপনি টিকিট কাটতে পারবেন, কোনো অ্যাপস এখনও পর্যন্ত নেই। তবে রেলওয়ে কিন্তু জানিয়েছে তারা অ্যাপসের ডেভেলপমেন্টের কাজ চালিয়ে যাচ্ছে, খুব দ্রুতই অ্যাপসটাও তারা লঞ্চ করে ফেলবে। এবং এই রেলের টোটাল সিস্টেমটা যেহেতু নতুন, এখন পর্যন্ত অনেক কিছুই ল্যাকিংস আছে, ডে বাই ডে এটাকে আরও ইমপ্রুভ করা হবে, অ্যাপটাও খুব দ্রুতই লঞ্চ করা হবে। সো রেলওয়ের যাবতীয় নতুন কোনো ইনফরমেশন আসলে এবং অ্যাপসও যদি বের হয়, সেই অ্যাপসের ইনফরমেশনগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিব। সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে রেলের যে কোনো নতুন অ্যাপস এবং অন্যান্য ইনফরমেশন আসলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে।